সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা বীজতলায় টমেটোর বীজ রোপণ করছেন কিংবা সামনে যারা বীজতলা তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ হচ্ছে একবার যদি সমস্যা জমিতে লেগে যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা সারানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সমস্যা লাগার আগে আমরা যদি সেই সমস্যাটার সমাধান যদি আমরা জেনে নিই কিংবা তার পরিচর্যা যদি আগে থাকতেই করে রাখি, তাহলে কিন্তু সেই সমস্যাটায় আমাদের পড়তে হবে না। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটা মেইন আলোচনা হচ্ছে আপনারা যারা টমেটোর বীজতলা তৈরি করছেন বা টমেটো চারা বড় হয়ে গেছে বা কেবল জ্বালাচ্ছে, অথবা আপনারা যারা সামনে বীজতলা তৈরি করবেন, একটা সমস্যায় কিন্তু প্রত্যেকটা কৃষকই পড়ে থাকে। সেই সমস্যাটা হচ্ছে টমেটোর চারা পচা রোগ। টমেটোর চারা কিন্তু অনেক দাম এবং টমেটোর বীজেরও কিন্তু অনেক দাম। 1.5 লক্ষ টাকা 1 কেজি বীজের মূল্য টমেটোর, 1 গ্রাম বীজের মূল্য 150 টাকা। এই জন্য টমেটোর চারারও কিন্তু অনেক দাম। আমাদের জন্য একটাও চারা না মরে সেইভাবে পরিচর্যা করতে হবে। দর্শকবৃন্দ, টমেটোর জমিতে পচন যেন না লাগে এজন্য আগে থাকতেই টমেটোর জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো কি ছত্রাকনাশক স্প্রে করবেন বা কি ছত্রাকনাশক খুবই কার্যকারী, অথবা আমি কোন ছত্রাকনাশক জমিতে স্প্রে করি সেটা আপনাদেরকে বলি। টমেটোর চারা পচার জন্য কিংবা যাদের জমিতে ছত্রাকনাশক লাগছে তারা এই ছত্রাকনাশক ব্যবহার করবেন। মিটালেক্সিল প্লাস ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 ml মিশিয়ে স্প্রে করবেন বিকালবেলায়। চারা যত ছোট হোক বা বড় হোক, এই পদ্ধতিতে স্প্রে করবেন জমিতে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। 3 দিন পর পর এই ছত্রাকনাশক স্প্রে করবেন জমিতে, তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে আর পচনের সমস্যা দেখা যাবে না। যাদের জমিতে এখনো পচন সমস্যা লক্ষ্য করা যায় না, তারা কিন্তু অবশ্যই এই ছত্রাকনাশক ব্যবহার করবেন। তারা ব্যবহার করবেন কার্বনডাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক। 1 সপ্তাহ পর পর বা 4 দিন পর পর জমিতে স্প্রে করবেন। প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন জমিতে, তাহলে দেখবেন আপনার চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে। দর্শকবৃন্দ, চারার পরিচর্যা অবশ্যই করেন। চারার যদি পরিচর্যা না করেন, যদি এই সমস্যাটা একবার জমিতে লেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি। টমেটোর বীজতলা খুবই সহজেই তৈরি করবেন কিভাবে, এই বিষয়ে আমি আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেবো। ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু অনেক রকমের সবজি চাষ করে থাকি, যেমন করলা, ভেন্ডি, ঝিঙ্গা, চিচিঙ্গা, কুমড়া, লাফা, পাতাকপি, ফুলকপি, এই সব সবজিগুলো কিন্তু আমি চাষ করে থাকি। এই সবজিগুলোর সুবিধা কিংবা অসুবিধাগুলো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে দিই আপনাদের মাঝে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।